দুপুরে ছিল জমিয়ে খাওয়া দাওয়া, তারপরেই ছিল সন্ধ্যাবেলা চায়ের আড্ডা, তারপরে ছিল দাদু আমার স্পেশাল গিফট দেওয়ার পালা, তারপরে ছিল রাত্রে এক গামলা আলু ভাতে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। হে ব্রিয়ন, এটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ। তো আমরা রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়িতে যাওয়ার জন্য। আমি এখানে রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বার হওয়া যাক। তো তারপরে এখানে বার হয়ে গিয়েছিলাম, দিদাকে টাটা দিয়ে ঠাকুরকে প্রণাম করে। তো চলো তারপরে এখানে বাইকে উঠে গিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে হবে অনেকটাই দূরে, সেই ক্যানিংয়ে আমার মামার বাড়ি। তো তার জন্য কিন্তু অনেক সকাল সকালই বার হয়ে গিয়েছিলাম, তখন প্রায় বাজে 9টা। উঠেছিলাম অনেকক্ষণ 7টার দিকে, রেডি হতে হতে দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে এখানে বার হয়ে গিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম খেয়াঘাটে পৌঁছে গিয়েছিলাম। এখানে খেয়ায় উঠছিলাম। এই খেয়াঘাটটা তোমরা কে পার হয়েছে, নৌকা পার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তারপরে এখানে পার হয়ে রাস্তায় মেন রোডে উঠে গিয়েছিলাম। যেহেতু আমি মাঝখানে থাকি তার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম, দিদিকে বলেছিলাম বাট করিনি। তো তারপরেই আমি এখানে পৌঁছে গিয়েছিলাম আমার বাড়িতে। আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, ঝড় উঠে শুয়ে গিয়েছিল। আর ওদিকে এখনও রান্না কমপ্লিট হয়নি, তার সেটাই ভিডিও করছিলাম। সব মাসিরা মিলে রান্না করছিল। যেহেতু আমার মায়েরা অনেক বোন, মানে 5 বোন, আর আবার আমার মার মাসির মেয়েও এসেছিলো, টোটাল 6টা মাসি এসেছিলো। তারপর আমার মাসির মেয়ে এসেছিলো, টোটাল 7টা মেয়ে জামাই ছিল। আর বাচ্চা কাচ্চারা আমরা তো আছি সাথে এক্সট্রা ফ্রি। তারপরে এখানে একটু বসেছিলাম। তারপরেই ছিল দুপুরের মেন খাওয়া দাওয়া, মাটন, আরও অনেক কিছু ছিল, বাট আমি শুধু মাটন দিয়েই খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর, যেহেতু এটা গ্রামের সাইড, তো কারেন্টটা চলে গিয়েছিলো, যেহেতু ঝড় বৃষ্টি বলেছিলাম। তো তারপরে বিকেলবেলা বার হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে বলতেই আমার মামার বাড়ির সামনেটাই একটু রাস্তার দিকে এসেছিলাম, যেহেতু একটা সুন্দর মন্দির আছে আমার মামার বাড়ির সামনেই, তো তার জন্য ওখানে ছিলাম। তারপরে এখানে সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প করছিল আমার মাসিরা মিলে, সেটাই শুনছিলাম। আর প্রচুর আড্ডা, প্রচুর হাসাহাসি হচ্ছিল, যেহেতু সবাই এক জায়গায় অনেক দিন পরে। তো তারপরেই ছিল আমাদের গিফট দেওয়ার পালা। তো দেখো, যেহেতু একটা ছোটোখাটো গিফট দিতেই হয়, তার জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করেছিলাম যে আমাদের, যেহেতু আমার দিদাদের 4টে ঘর, তো 2টো ঘরে খাট আছে, বাট আর 2টো ঘরে খাট নেই। তো আমরা প্ল্যানিং করেছিলাম যে একটা ঘরে খাট আমরাই দেবো সবাই মিলে। তো 5টা যেহেতু আমার মাসি আমাকে মাকে ধরে, তো তার জন্য এটাই প্ল্যানিং করেছিল। আর যেহেতু আমরা জামাই ষষ্ঠীর দিন আসতে পারিনি, কারণ আমার মায়ের একটু শরীরটা খারাপ ছিল। তোমরা সবাই জানো কম বেশি যে আমার মায়ের শরীরটা খারাপ, তো একটু বাড়াবাড়ি হয়েছিল বলে আমরা জামাই ষষ্ঠীর দিনকে আসতে পারিনি। বাট তার পরের দিনকে এসে সবাই মিলে কিনতে গিয়েছিল। তো আর এখানে হচ্ছিল রান্না অত বড় হাঁড়িতে, যেহেতু অনেক লোকজন ছিল, প্রায় 25 থেকে 30 জন ছিল লোক কুটুম্ব। তো এত কিছু রান্না করছিল অনেকেই মিলে। তো তারপরে এখানে যে জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল, আজকেই খাটটাকে ফিটিং করবে ওই ঘরে। আর এখানে হচ্ছিল বাজি, মানে আমার ছোটো মেশো আর মেজো মাসির সাথে হচ্ছিল বাজি বিরিয়ানি। তো আর এখানে হয়েছিল চায়ের আড্ডা সন্ধ্যাবেলা। আর এখানে হচ্ছিল প্রচুর গল্প, আবারও গল্পের আসর বসেছিল। আর এখানে এক গামলি আলু মাখাচ্ছিল, যেহেতু দুপুরে খাওয়া হয়েছিল মাটন, আর রাত্রে হয়েছিল ডাল আর আলুর ভাতে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।